এলাহাবাদের প্রয়াগরাজে মহাকুম্ভের আয়োজন হলেও সেই পবিত্র স্নানে অংশ নিতে পারেননি বহু ভক্ত। তাদের জন্যই জলপাইগুড়ির রায়পাড়া ৭ নম্বর তিস্তাস পাড়ে আয়োজন করা হয়েছিল কুম্ভ স্নানের। ভোর থেকেই ভক্তদের ঢল নামে তিস্তা নদীর তীরে। গঙ্গার মতোই তিস্তার জলে ডুব দিয়ে পুণ্য সঞ্চয়ের বিশ্বাসে সামিল হয় হাজারো মানুষ। আয়োজকদের উদ্যোগে এখানে গড়ে ওঠে ভাগবত পাঠের আসরও, যেখানে ধর্মীয় বাণী শ্রবণে মগ্ন হন ভক্তরা। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য রঞ্জিত সরকার বলেন, এই আয়োজনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের গর্বিত করেছে। শুধু জলপাইগুড়ি নয়, কোচবিহার থেকেও বহু ভক্ত এসেছেন এই কুম্ভ স্নানে। দূর দূরান্ত থেকে আগত ভক্তদের কথায় ফুটে উঠল ধর্মীয় আবেগ আর বিশ্বাসের ছবি। উদ্যোক্তারাও জানান, এমন আয়োজন আগামী দিনেও করার পরিকল্পনা রয়েছে, যাতে আরও বেশি মানুষ এই পুণ্যস্নানে অংশ হতে পারেন। কোথায় এসেছেন বৌদি, কোথায় এসেছেন? আচ্ছা, আমরা ধারণা করতে পারি না যে কুম্ভমেলা স্নান করবো, অনেকগুলো তো যেতে পারি না। আচ্ছা। এখানে যে হয়েছে আমাদের খুব সৌভাগ্য, আমাদের যত বাবা মারা আছে সবাই এখানে আসছে, স্নান করছে, খুব আনন্দ লাগলো, খুব ভালো লাগলো। এটার উপলক্ষে আমরা এখানে কুম্ভমেলা একটা নতুন তৈরি করলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই যত জনগণকে নিয়ে উৎসব করে এখানে স্নান করলাম। এটা কোন নদী? এটা তিস্তা নদী। আচ্ছা, প্রয়াগ এই কুম্ভ মেলা যে এখানে অনুকরণের কুম্ভ মেলা একটা করা হয়েছে, এখানে স্নান করেছেন? হ্যাঁ, স্নান করছি, কেমন লাগলো? খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো। হ্যাঁ, আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনি? আমি 31 লাখ বছর ধরে দেখি। 31 বলছিলাম, এই যে আজকের একটা কর্মসূচি মহাকুম্ভকে অনুকরণে আপনারা এখানে স্নানের পর্ব করেছেন, এই বিষয়ে কি বলবেন? বিষয়ে আমাদের এখানে এক সাধু বাবা আসেন ৮-১০ দিন আগে, নিয়ে এসে আমাদের এই প্রস্তাবটা রাখেন যে কুম্ভমেলা যে স্নানটা হচ্ছে, যে স্নানটা হচ্ছে সেই স্নানটা আমরা চেষ্টা করতে পারি। আচ্ছা, সেটা ভেবে আমাদের পাশে বসতবালা এবং রায়পাড়া আমরা দুই জায়গার মানুষ মিলিত হয়ে যে আয়োজন করি, যে এখানে একটা স্নানের ব্যবস্থা করলে হয়তো ভালো হয়। কারণ আমাদের মধ্যে অনেক গরিব মানুষ আছে যারা উত্তরপ্রদেশে প্রয়াগে যেতে পারি না, আমাদের তেমন পয়সা করি নাই। তারই অনুকরণ যদি এখানে আমরা একটা স্নান যাত্রার ব্যবস্থা করতে পারি, তাহলে এলাকার যে মানুষজন আছে, গরিব মানুষজন আছে, আমরা এখানে সেই একই বিষয়টা স্নান করতে পারি। এর জন্য আমরা নারী পুরুষের একটা উল্লাস রয়েছে। আপনি একজন পঞ্চায়েত, প্রশাসনের কতটা তৎপরতা রয়েছে? আমাদের স্থানীয় প্রশাসন আছে, তারা এসেছেন, এবং আমাদের যে এখানকার যে স্থানীয় যে ছেলে মেয়ে যারা আছে, মানে যারা যুবকদের বলা আছে যে এখানে কোনো গণ্ডগোল যেন না হয়, কোনো উশৃঙ্খলা যেন না হয়, সেদিকটা আমরা লক্ষ্য রাখছি। মানে মূলত পর্যাপ্ত ভলেন্টিয়ার্স রাখা হয়েছে। হ্যাঁ, পর্যাপ্ত ভলেন্টিয়ার। সেটা একটা কথা বলি, যে কথা না বললেই নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষাতে একটা কথা বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষাতে একটা কথা বলি, উনি একটা জায়গায় লিখেছেন, বহুদাস ঘুরি বহু ব্যয় করি দেখে দিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর থেকে দোপা ফেলিয়া একটি ধানের উপর একটি শিশির বিন্দু। আমাদের যে প্রয়াগে গেলে যে আমাদের কুম্ভমেলার যে স্নান হবে, সেটা যে তিস্তা নদীতে আমরা যে স্নান করি সেটা হবে না এমন কোনো কথা নাই, কারণ সেটা আমাদের এখানেও আমরা সেরে নিতে পারি। আর দ্বিতীয় কথা, যেটা আরেকটা কথা না বললেই নয়, কুম্ভমেলাতে প্রচুর ভিড় ঠেলাঠেলি, অনেক মানুষের দেখলাম কিছুদিন আগে একটা মৃত্যু মিছিলের মতো একটা দেখলাম, যাতে আমাদের এখানে সেরকম কোনো ব্যবস্থা নাই, সেরকম হবেও না। আমরা পর্যাপ্ত ভলেন্টিয়ার্স রেখেছি, সেরকম কিছু হবে না। কতটা সারা পড়েছে? প্রচুর সারা পড়েছে। যাই হোক, এবার আমরা নতুন আশা করে রাখছি আগামী দিনে যাতে আমাদের আরও ব্যাপক সারা পড়ে, সেই দিকটা আমরা লক্ষ্য রাখছি, আশা রাখছি। কি দায়িত্ব রয়েছে, নাম এবং পরিচয়টা দেবেন? আমার নাম রঞ্জিত সরকার, আমি এখানকার জলপাইগুড়ি জেলার রায়পাড়া বুথের পঞ্চায়েত সদস্য। আমি বিগত 5 বছর ছিলাম, এবার আছি।